বিশ্বের এমন একটি দেশ যেখানে কোনো গরিব মানুষ নেই, সবাই মিলিয়নিয়ার, কোটি কোটি টাকার সম্পদ আছে তাদের। আয়তনে ভ্যাটিকান সিটির পরে এটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, কিন্তু মাথাপিছু জিডিপির দিক থেকে বিশ্বে এর কোনো মিল নেই। এদেশের প্রতি 3 জনের মধ্যে একজন কোটিপতি, যেখানে নেই কোনো আয়কর। এছাড়া ব্যক্তি ও কোম্পানির ওপর অন্যান্য করও বেশ কম, আর এ কারণেই এই দেশটি ধনী ব্যক্তিদের প্রিয় গন্তব্য হিসেবে বিবেচিত হয়। এখানে অনেক হলিউড ছবির শুটিং হয়েছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ধনী এই দেশটির কোনো অফিসিয়াল রাজধানী নেই। এতক্ষণ হয়তো ভাবছেন কি সেই দেশ, আর কিভাবেই বা তারা এত ধনী হলো, কি বা তাদের আয়ের উৎস। তবে চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই দেশটি সম্পর্কে। বলছিলাম ইউরোপের দেশ মোনাকোর কথা। ভূমধ্যসাগরে ইতালি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত এ দেশটি আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এদেশের জনসংখ্যার প্রায় 1/3 কোটিপতি, অর্থাৎ 3 জনের প্রত্যেকের নেট মূল্য $10 লাখ বেশি, যা বাংলা টাকায় 10,93,11,400 টাকা। মাত্র 2.8 বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা 39,050 জন। এই দেশের সরকারি ভাষা ফরাসি, এখানকার মুদ্রা ইউরো। আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি হলেও মাথাপিছু জিডিপির দিক থেকে এটি বিশ্বের থেকে অনেক পিছিয়ে। এক্ষেত্রে একটি দেশ 1 নম্বরে রয়েছে, যা মানচিত্রে খুঁজে পাওয়া সহজ নয়। ছোট দেশটি আর্থিক এবং বীমা কোম্পানিতে পরিপূর্ণ এবং তারা দেশটির জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে। মোনাকোর জিডিপির 10% পাইকারি বাণিজ্য, নির্মাণ খাত 9.1% এবং রিয়েল এস্টেট কার্যক্রম 7.8%। মোনাকোতে রিয়েল এস্টেটের দাম সবচেয়ে বেশি, বাড়ি কিনতেই এখানে সবচেয়ে বেশি খরচ হয়। মোনাকোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ক্যাসিনো সংস্কৃতি। এটি উপভোগ করতে সারা বিশ্ব থেকে মানুষ আসেন। দেশের বিখ্যাত মন্টে কার্লো ক্যাসিনো রয়েছে এই দেশে। এটি 1865 সালে শুরু হয়েছিল। বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তির আবাসস্থলও মোনাকো। এর মধ্যে রয়েছে ফর্মুলা 1 রেসার লুই হ্যামিল্টন, টেনিস তারকা নোভাক জোকোভিচ, টাইকুন স্যার ফিলিপ গ্রিন এর আবাসস্থল মোনাকো। এখানে অনেক হলিউড ছবির শুটিং হয়েছে। পর্যটন শিল্প দেশটির প্রধান চালিকা শক্তি। এর প্রধান আকর্ষণ ক্যাসিনো বা জুয়া খেলার আখড়াগুলো। সরকারিভাবে রাজধানী না থাকলেও সবচেয়ে বিত্তশালী এলাকা মন্টি কার্লোকে মোনাকোর কেন্দ্র বলা হয়। জুয়া খেলার অঙ্কের যে তত্ত্ব প্রযোজ্য, সেই সম্ভাবনা তত্ত্বের এক বিখ্যাত পদ্ধতির নাম মন্টি কার্লো মেথড। সেই নামই এর কেন্দ্রের নামকরণ।